হাওয়া অফিসের পূর্বাভাস মতোই মালদায় নিম্নচাপে প্রবল বর্ষণ অব্যাহত। আর বর্ষণের জেরেই মালদা শহরের বিভিন্ন নিচু এলাকায় তৈরি হলো জলমগ্ন পরিস্থিতি। ফলে চরম দুর্ভোগে পড়লেন শহরবাসী। জানিয়ে ইংরেজবাজার পৌরসভার সমালোচনায় সরব হলেন পৌরসভার বিরোধী দলনেতা। তবে পৌর কর্তৃপক্ষ গোটা পরিস্থিতির জন্য দায়ী করলেন প্রবল বর্ষণকে। নিম্নচাপের জেরে গত 3 দিন ধরে মালদায় আকাশের মুখ ভার, থেকে থেকে নেমে আসছে বৃষ্টি। মঙ্গলবার রাতভর দফায় দফায় বৃষ্টি হয়েছে মালদায়। বুধবার সকাল থেকেও প্রবল বর্ষণ হয়, যার জেরে মালদা শহরের বিভিন্ন নিচু এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। বৃষ্টিতে জল থই থই পরিস্থিতি নজরে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেও। জলটা আপনারা নিজে দেখতে পাচ্ছেন, অবস্থা খারাপ হয়ে আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছেন না, একদম জলে বৃষ্টির জলে ভরে গেছে। যাতায়াতের সমস্যা হচ্ছে না, থাকার অসুবিধা হচ্ছে, যাতায়াতের হ্যাঁ নোংরা জল, ড্রেনেজ জল ঢুকে যাচ্ছে। অত্যধিক বৃষ্টিতে মালদা শহরের দেশবন্ধুপাড়া, সুভাষপল্লী, সর্বমঙ্গলাপল্লী, প্রান্তপল্লী, রামকৃষ্ণপল্লীর মতো বিভিন্ন নিচু এলাকার রাস্তাঘাটে জল থই থই পরিস্থিতি নজরে আসে। কোথাও কোথাও ঘরবাড়িতেও জল ঢুকে যায়। ফলে বৃষ্টির জমা জলের কারণে চরম বিপাকে পড়েন ওই সমস্ত এলাকার বাসিন্দারা। জানিয়ে বাসিন্দাদের একাংশের গলায় ক্ষোভের সুর শোনা যায়। দীর্ঘ 30-35 বছর ধরে আমরা এখানে আছি। দীর্ঘদিনে আমাদের সমস্যা, এটাকে বলতে পারেন যে মালদার ভেনিস বলতে পারেন আপনারা, সুন্দরভাবে বলতে পারেন যে মালদার ভেনিস। পৌরসভা দীর্ঘদিন ধরে তো আমাদের কোনো ভূমিকা আমরা দেখিনি। অনেক রকমের প্ল্যানিং করার চেষ্টা হয়েছে শুনেছি, তো সেরকম সুরাহা তো আমরা কোনো পাইনি, আর পাবো বলেও আমাদের মনে হচ্ছে না। এই তো দেখছেন তো, সব চারিদিকেই জল জমে গেছে। জল নিকাশি ব্যবস্থা তো খারাপই বর্তমানে আপনাদের, যার জন্য এরকম জল জমছে। জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষের। বৃষ্টিতে মালদা শহরে জলমগ্ন পরিস্থিতি তৈরির জন্য ইংরেজবাজার পৌরসভাকে কাঠগড়ায় তোলেন পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুড়ী। তিনি গোটা পরিস্থিতির জন্য পৌরসভার বিরুদ্ধে পরিকল্পনাহীনতার অভিযোগ তুলে সরব হন। পৌরসভার বোর্ডের মিটিংয়ে বারে বারে চেয়ারম্যানকে বলেছি যে শহরের এই যে ডুবে যাওয়ার সমস্যাটা, এটাকে আপনি একটা সুসংগত পরিকল্পনা করুন, করে জল নিকাশের ব্যবস্থা করুন। কিন্তু দেখছি প্রতি বছর কাঁচা নালা কেটে ড্রেন তৈরি করে কোটি কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে, কিন্তু জলের সমস্যা দূর হচ্ছে না। কাল আজ বৃষ্টি হয়েছে 2 দিন, তাতেই অর্ধেক শহর জলের তলায় চলে গেল, চারিদিকে জল জমে আছে। এরপরে যদি আরো ভারী বর্ষণ হয় তখন কি অবস্থা হবে সেটা আমরা অনুমান করতেই পারছি। এই পৌরসভা কোনো সুসংগত পরিকল্পনা করে কাজ করবে না, এরা কেবলমাত্র ট্যাক্সের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিতে চাইছে। যদিও ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা দাবি করেন শহরে নতুন ড্রেনেজ সিস্টেম চালু করার জন্য জল অনেকটাই কম জমেছে। প্রবল বর্ষণের কারণে কিছু কিছু নিচু এলাকায় জল জমলেও তা দ্রুত নিষ্কাশন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে পৌরসভাও তৎপর রয়েছে। গতকাল এবং আজকে, গতকাল প্রায় 100 মিলিমিটার, আজকে এখন পর্যন্ত 58 মিলিমিটার, প্রায় 158 মিলিমিটারের উপর বৃষ্টি। তার আগেও বিগত দিনগুলোতে প্রচণ্ড বৃষ্টি মালদা শহরে হয়েছে। নতুন এক ড্রেন করে আমরা অনেকটা সাকসেসফুল হয়েছি, কিন্তু কিছু কিছু এলাকায় এত জোরে বৃষ্টি এবং এত কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য আমরা আমাদের যে ধারণা ছিল তার থেকেও বেশি বৃষ্টিতে জল জমেছে সুভাষপল্লী, তারপরে আপনার 20 নম্বর ওয়ার্ডের কিছু জায়গায়, এবং 4 নম্বর ওয়ার্ডে জল যেখানে জমতো সেখানে অনেক জায়গায় জল জমেও নি, এটাও যেমন ঠিক। তো এই জায়গাগুলো দ্রুত যাতে জল নিষ্কাশন করা যায় তার ব্যবস্থা আমরা করছি। নিম্নচাপের বৃষ্টিতে মালদা শহর ছাড়িয়ে বিভিন্ন গ্রামীণ এলাকাতেও দুর্ভোগ ভোগান্তির ছবি ফুটে ওঠে। নিম্নচাপের জেরে অঝোর ধারায় বৃষ্টি হয় মালদার গাজলে। ফলে অত্যধিক বৃষ্টিতে জল থই থই পরিস্থিতি তৈরি হয় গাজলের বিভিন্ন এলাকায়। এজন্য বেহাল নিকাশি ব্যবস্থাকে দায়ী করেন গাজলবাসী। তবে শুধু বিভিন্ন এলাকায় নয়, বৃষ্টিতে গাজলের বুক চিরে চলে যাওয়া গাজল বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়কেও জল থই থই পরিস্থিতি নজরে আসে। থেকে থেকে বৃষ্টি নামায় ব্যাহত হয় গাজলের জনজীবন। নিম্নচাপের জেরে অঝোর ধারায় বৃষ্টি হয় মালদার হবিবপুর ব্লকেও। অত্যধিক বৃষ্টির জেরে বুলবুলচন্ডির কচুপুকুর অঞ্চলপাড়া, সরকারপাড়া, দেশোয়ালিপাড়া, কেন্দুয়া বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় জল জমে
চরম দুর্ভোগময় পরিস্থিতি তৈরি হয়। চরম ভোগান্তির মধ্যে পড়েন এলাকার সাধারণ মানুষজন। ঘটনায় বুলবুলচণ্ডীবাসী অভিযোগ করেন, রাজ্য সড়ক সংস্কার হলেও সড়কের পাশে কোনো ড্রেন তৈরি করা হয়নি। সেই কারণে রাজ্য সড়ক সংলগ্ন বিভিন্ন এলাকায় একটু বৃষ্টি হলেই জল জমছে। অল্প বৃষ্টিতে আমাদের এই রাস্তাঘাট এভাবে পুরো ডুবে যাচ্ছে, বাড়ি ঘরে যাওয়া যায় না। হ্যাঁ, যখন পিডব্লিউ যখন এই রাস্তাটা নতুন করে তৈরি করে তারপর থেকে এই সমস্যাটা আমরা শুনেছিলাম ড্রেন করবে, কিন্তু ড্রেন আজ অবধি দেখতে পেলাম না। আগের যে ড্রেনগুলো ছিল সেগুলো ঠিক মতো জল যায় না, সেগুলো রাস্তা বৃষ্টির জলে পুরো রাস্তা ভরে যায়। এর সুরাহা চাইছি প্রশাসন যাতে এর সুষ্ঠুভাবে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক করে।